নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। প্রথমেই বলে রাখি, এটা আমার প্রথম ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। একদম সকাল সকাল স্নান করে নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি। আজকে সকাল থেকেই অনেকগুলো কাজ আছে, একটা একটা করে আপনাদের সাথে সব কিছুই। প্রথমেই ঘরের পুজোটা আগে করে নিলাম, মামুনি করেছে, তারপরে আমি একটু করলাম আমার মতো করে। তারপরে আমি রেডি হয়ে একটু বেরোলাম বলতে যাচ্ছি আমাদের পাড়ার আজকে শেতলা পুজো, ওখানেই যাচ্ছি। আমি আর মামুনি দুজনে মিলে যাব। আমার বেরোতে লেট হচ্ছে দেখে মামুনি আগেই বেরিয়ে গেছে। ওমা, গিয়ে দেখি কি প্রচণ্ড লাইন। এই জন্যেই মামুনি আমাকে তাড়া দিচ্ছিল আগে বেরোনোর জন্য। যাই হোক, এখন তো লাইনে দাঁড়াতে হবে। প্রায় অনেকক্ষণ, আধ ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে অলমোস্ট লাইনটা মন্দিরের কাছাকাছি আমরা আসতে পেরেছি। যাই হোক, তারপরে মন্দিরের ভেতর ঢুকলাম। এখানে সব প্রসাদের স্লিপ কাটা, নাম লেখানো, এই সব জিনিসগুলো তো থাকেই, আপনারা জানেন। তারপরে ফাইনালি পুজোটা দিলাম। আমরা যখন গেছিলাম তখন মায়ের বস্ত্র পরানো, মায়ের যেসব গয়নাগুলো আছে সেইগুলো মাকে পরানো, এই সব জিনিসগুলো হচ্ছিল। পুজোতে একটু বেলা করে শুরু হবে, কিন্তু পুজো নেবার যে আমাদের মতো সাধারণ মানুষদের পুজো নেবার সময়টা সকাল থেকেই ছিল। যাই হোক, আমরাও পুজো দিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে শেতলা মায়ের পুজো মানেই তো ওই জল ঢালা ভাত, পান্তা ভাত যেটা হয় সেটাই। আর এইটা তো আগের দিন রাত্রিরে এই ভাতটা করে রাখতে হয়। মামুনিও সেই রকম মতোই আগের দিন রাত্রিরে ভাত টাত সব করে রেখেছিল। আমরাও পুজো দিয়ে এসে সবাই এই পান্তা ভাত আর আলু সেদ্ধ চপ দিয়ে মাখা সেটাই খেলাম। আর এটা খাওয়ার মধ্যে একটা আলাদাই তৃপ্তি আছে। এটা খাওয়ার পরে একটা ভাত ঘুম আসবেই। তারপরে আমি বেরোলাম, কারণ আমার ওই 5টা নাগাদ টিউশন ছিল। রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তার সিচুয়েশনটা ঠিক এই রকম। এটা কি তোমরা বুঝতে পারছো কি? এটা হচ্ছে গণবিবাহ। আমি তো ফার্স্ট টাইম দেখলাম। তোমরা যদি কেউ আগে দেখে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। এই আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, এখানেই ওই কাউন্সিলরের তরফ থেকে কিছু একটা অর্গানাইজড করা হয়েছে। আমি ঠিক ভালোভাবে জানি না, তবে এনারা সবাই মিলে এখন যাচ্ছেন আমাদের বাড়ির সামনে কালী মন্দিরে প্রণাম করতে আর কি। রাস্তাটা এই জন্য ভীষণ জ্যাম ছিল। কোনো রকমে টিউশনে গেলাম। টিউশন থেকে ফেরার পথে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। বাঙালিদের রাত্রিরের আফটার ডিনার একটু মিষ্টি খেতে লাগে। আর বাড়ি ফেরার সময় দেখছিলাম, যেহেতু এটা বৈশাখ মাসের শেষ শনিবার, তাই বেশ অনেক জায়গাতে কিন্তু পুজো হচ্ছে। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে আবারও একটা জায়গায় পুজো দিতে যেতে হবে, সেই জন্য বেরোলাম। সকালবেলা তো গিয়েছিলাম শেতলা মায়ের কাছে পুজো দিতে, আর সন্ধেবেলা হচ্ছে আমাদের পাড়াতেই রক্ষাকালী পুজো। দুটো পুজো একসাথেই পড়ে গেছে। যাই হোক, রাস্তাটা কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? আর ভেতরটাও ঠিক ততটাই সুন্দরভাবে সাজিয়েছে। এই জায়গাটা হচ্ছে মা যেখানটা বসবে সেই জায়গাটা, আর বাকি ডেকোরেশনটা ছিল ঠিক কিছুটা এই রকমের। আমরা গিয়ে দেখলাম তখনও মাকে এখনও নিয়ে আসা হয়নি। যাই হোক, ওই জন্য আমি আর মামুনি কিছুক্ষণ ওয়েট করছিলাম, মা আসবেন তারপরে সব কিছু। প্রায় ওই আধ ঘন্টার মতো বসেছিলাম। তারপরে দেখছি এই রকমভাবে এবার ঠাকুর আনা হয়েছিল, পুলিশ, গোপাল ভাঁড়, আর সাথে আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে শিম্পাঞ্জি। অবশেষে মাকে নিয়ে আসা হলো। এবার সবাই মিলে গাড়ি থেকে নামানো, এই কাজটাই একটু ডিফিকাল্ট, কিন্তু ভীষণ ভারী হয়, তাই না? পাড়ার সব কচিকাচারা, তারপরে আরও অনেক পাড়ার লোকজন সবাই মিলে গিয়েছিল ঠাকুর আনতে। তারপরে পাড়ার সব কাকুরা মিলে মাকে গাড়ি থেকে নামালেন। তারপরে ঠাকুরমশাই এসে একে একে সবার মালাগুলোকে, যত মানুষ
মালা দিয়েছেন সবগুলো কিন্তু ঠাকুরকে পরানো হয়। ঠাকুরমশাই এসে সবার মালাগুলোকে একে একে পরাচ্ছিলেন এবং সেই মুহূর্তেই উপস্থিত হয়েছিলেন এখানকার সভাপতি। তিনিও মাকে ওনার মনস্কামনা জানিয়ে একটা মাল্যদান করলেন। এখন বাইরের যা পরিস্থিতি, আমার মনে হয় মায়ের কাছে একটা জিনিসই চাওয়ার থাকতে পারে, যে গোটা দেশ যেন আমাদের ভালো থাকে, সুস্থ থাকে, দেশের মানুষজন যেন সবাই ভালো থাকে। এখানে পুজোটায় আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে হরিনোট দেওয়া, বাতাসা নিয়ে হরিনোট দেওয়া। মানে এটা এখানকার খুব মজা করে বাচ্চারা এগুলো খুব এনজয় করে এখানকার। মানে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। সবাই যে যার মতো করে ভীষণ করে মজা করে আর কি। আমাদেরও পুজো দিয়ে বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট 10টা মতো বেজে গেল। আর আজকের ব্লগটা এতটাই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।